আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা এই বিষয় থেকে 6 নম্বর যে স্কুলটি রয়েছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে, ওনারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। দেখো কী বলা রয়েছে, একে তাকে সঠিক উত্তরটি বেছে নাও। কতে দেওয়া রয়েছে হিমালয় পর্বত আমাদের দেশের দক্ষিণ উত্তর পূর্ব পাশে অবস্থিত। এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে, উত্তরে অবস্থিত। তারপরে দেখো টিপু সুলতান মসজিদ চেন্নাই, মুম্বাই, কলকাতায় অবস্থিত। এই প্রশ্নটার উত্তর যেটা হবে কলকাতায় অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো কী বলা রয়েছে, নোংরা জিনিস সবসময় রাস্তা বাড়ি ডাস্টবিনে ফেলতে হয়, ডাস্টবিন। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কলকাতা, দার্জিলিং, দীঘায় সস্তায় কাজু বাদাম পাওয়া যায়, ঠিক আছে, এটা হবে কি দীঘা, ঠিক আছে, দীঘা হবে, দীঘায় হবে উত্তরটা এই প্রশ্নটার। আচ্ছা এই প্রশ্নটা দেখো কি বলা রয়েছে, প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল ইস্পাত, পাথর, লোহা ব্যবহার করে পাথর। রেশম শিল্প বিখ্যাত পুরুলিয়ায়, মুর্শিদাবাদে, কলকাতায়। এখানে এই প্রশ্নটার উত্তর হবে মুর্শিদাবাদে। তারপরে প্রশ্ন দেখো, কোনটি গৃহপালিত প্রাণী? দেখো বাঘ, ছাগল, সিংহ। ছাগল হবে সঠিক উত্তর। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। কি বলা রয়েছে, ড্যাশ মানুষের প্রথম গৃহস্থলীর প্রাণী কীটা হবে বলো তো? কুকুর। এখানে দেখো এই প্রশ্নটার উত্তর হবে কুকুর। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ড্যাশ মানুষে ব্যবহৃত প্রথম ধাতু। তো এটা এই প্রশ্নটার উত্তর হবে যেটা, সেটা হচ্ছে তামা। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, চাঁদমালা টোপর তৈরি হয় ড্যাশ দিয়ে। এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি শোলা হবে। তারপর সৌকাল লায়কার শোলা দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো ড্যাশ পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত। এই প্রশ্নটার উত্তর হবে চিত্তরঞ্জনী, ঠিক আছে। এটা এই প্রশ্নটা কি বলেছে, ড্যাশ পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত, চিত্তরঞ্জনী। মাছের সংরক্ষণ ভালো হয় যদি ড্যাশ এবং হলুদ প্রয়োগ করা হয়, এটা নুন হবে, তো নুন। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ড্যাশ মুখোশ দিয়ে নাচ হয়। এই প্রশ্নটার উত্তর হবে ছৌ নাচ। তাহলে কি হবে, এই যে ড্যাশে ছৌ নাচ মুখোশ দিয়ে নাচ হয়, এই ড্যাশের ঘরে ছৌ নাচ লিখবে। আমরা শ্বাস নিই ড্যাশ গ্যাস দ্বারা, এটা হবে অক্সিজেন গ্যাস দ্বারা। অক্সিজেন অকয়দন্তী বুর্কিজয়িকার দন্তন অক্সিজেন, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব আমরা। দেখো কী বলা রয়েছে, রাসায়নিক সার প্রয়োগ জমি ও পুকুরের জন্য ক্ষতিকর, এটা সত্য হবে, সত্য। তারপরে দেখো সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায়, এটাও সত্য। দেখো এখানে সত্য লেখা রয়েছে। তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে, গড়টা কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বেড ব্যবহার করা হয়, এটা মিথ্যা হবে, গড়টা মিথ্যা, এই যে মিথ্যা। তারপরে দেখো নেক্সট, আচ্ছা এটা কী ব্যবহার করা হয়, লোহা। হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিমাংশে অবস্থিত, এটাও মিথ্যা হবে। এটা কি হবে, আগেই আমি এখানে এই যে সঠিক উত্তরে বলে দিয়েছিলাম, উত্তরে অবস্থিত, এখানে দেওয়া আছে পশ্চিমে, অতএব মিথ্যা হবে। দুটি চকমকি পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, এটা কিন্তু সত্য হবে, সত্য। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, পিঁপড়ে একটি সামাজিক প্রাণী, এটা কি হবে বলো তো? এই যে সত্য হবে। তারপরে দেখো নেক্সট 6 দাগের প্রশ্ন, লালন ফকির বলেছেন আল্লাহরি রাম রহিম সমান, এটাও সত্য হবে, ঠিক আছে। এই যে দেখো সত্য। নেক্সট 4 দাগের প্রশ্নগুলোতে যাচ্ছি এবারে আমরা। এবারে দেখো 4 দাগের প্রশ্নগুলো কি বলা রয়েছে, নিচের কোনটি বেমানান আছে বেছে নিয়ে লেখো। এগুলো দেখিয়ে দিচ্ছি, বইতে দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে ক্ষুদিরাম বসু, সুকুমার রায়, ঠিক আছে। তো এই প্রশ্নটার উত্তর যেটা হবে ক্ষুদিরাম বসু, এটা হচ্ছে বেমানান। ক্ষুদিরাম বসু, আমি দাগ দিয়ে দিচ্ছি। তো ক্ষুদিরাম বসু কেন হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায় ইনারা লেখক, আর ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামী, বুঝে গেল। তারপরে দেখো ভাত, ক্ষীর, রুটি, ঔষধ, এটা হবে ঔষধ। কেন না, এগুলো সবই আমরা প্রত্যেক দিন গ্রহণ করি খাদ্য হিসাবে, কিন্তু ওষুধটা আমরা সবসময় গ্রহণ করি না, যখন শরীর খারাপ হয় একমাত্র তখনই আমরা গ্রহণ করি। চিতল, চিকেন, মৌরলা, রুই, এখানে এইটা যেটা বেমানান হবে সেটা হচ্ছে কি না, চিকেন। এই যে কেন না, চিতলও একটা মাছ, মৌরলাও একটা মাছ, রুইও একটা মাছ, চিকেন একটা মাংস, ঠিক আছে, বা মুরগিকে বোঝানো হয়েছে। মুরগির ইংরেজিটা এখানে, মুরগি মাংসের যে ইংরেজিটা এখানে দেওয়া রয়েছে। এক কথায় উত্তর দাও কি, আচ্ছা এখানে থেকে গেছে। আচ্ছা তারপরে দেখো ফল, মাছ, মুরগি, ডিম, এখানে কি বলা রয়েছে, আরেকবার বলছি, ফল, মাছ, মুরগি, ডিম, ঠিক আছে। তো এখানে ফল হবে বেমানান, কেন না, ফলে ভিটামিন রয়েছে, আর মাছ, মুরগি, ডিম এগুলো কি না, এগুলো হচ্ছে আমাদের ফ্যাট জাতীয় খাদ্য। হাঁটা, নাচ, সাঁতার, রেডিও হবে বেমানান। এগুলো সবগুলোই একই সম্বন্ধিত, কিন্তু রেডিওটা আলাদা। এক কথা উত্তর দাও, সামাজিক প্রাণীর উদাহরণ দাও। কী হবে বলো তো, সামাজিক প্রাণী বহুবার বলে দিয়েছি তোমাদের, মৌমাছি, বলতা, পিঁপড়ে এগুলো সামাজিক প্রাণী। তারপরে কি, একটি মূল্যবান ধাতুর নাম বলো যা দিয়ে গহনা তৈরি করা হয়। কী হবে বলো তো, এই প্রশ্নের উত্তর হবে সোনা। সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু, খ দাগের উত্তর হবে সোনা।
তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে রয়েছে তোমাদের কি বলা রয়েছে, এই পেজের প্রশ্নগুলো দেখো গদ দাগে। তাজমহল কে নির্মাণ করেন, কেউ বলেন। দেখো এটাও আমি বহুবার বলে দিয়েছি, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। কার স্মৃতির উদ্দেশ্যে, তার স্ত্রী অর্থাৎ পত্নী, ঠিক আছে, তার স্মৃতির উদ্দেশ্যে অর্থাৎ মমতাজের উদ্দেশ্যে শাহজাহান হচ্ছে তাজমহল নির্মাণ করেছিলেন। তারপর দেখো তামা ও টিন সংকর ধাতুকে কি বলে। দেখো এখানে হবে কি, আচ্ছা ঘর দাগের প্রশ্নটা না, তামা ও টিনের সংকর ধাতুকে ব্রোঞ্জ বলা হয়। এখানটা আমি লিখে দিয়েছিলাম, জায়গাটা আমি একটু বাঁচানোর জন্য আর কি, ব্রোঞ্জ বলা হয়, ব্রোঞ্জ। তারপরে দেখো জলের অপর নাম কি, জলের অপর নাম কি, জীবন, ঠিক আছে। দেখো এই যে জীবন লেখা রয়েছে দাগের প্রশ্নের উত্তরটা। তারপরে দেখো চর দাগের প্রশ্ন, গাছ বাঁচানো আন্দোলনের উদাহরণ দাও। গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ দেখো, চিপকো আন্দোলন হচ্ছে গাছ বাঁচানো আন্দোলনের একটা উদাহরণ। অনেক আন্দোলন রয়েছে, তার মধ্যে চিপকো আন্দোলন অন্যতম, ঠিক আছে, এটা জেনে রাখো। হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত, হাজারদুয়ারি প্রাসাদ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। তারপরে দেখো এরপরে আমরা নিচের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, দেওয়া হচ্ছে কস্তম্ভ খস্তম্ভ। কেঁচো, এটা আমি বইতে দেখিয়ে দিচ্ছি, দেখো কেঁচোর সঙ্গে যাবে 7 দাগে। দেখো কৃষকের বন্ধু কেন বলা হয় বলো তো, এর সম্পর্কে একটা বড় উত্তর রয়েছে, তো আমি আলোচনা করে রেখেছি, চাইলে দেখতে পারো, লিঙ্কটা দিয়ে রাখছি। কেঁচো হচ্ছে, সহজভাবে বলে দিচ্ছি, এক কথাই শুনে নাও। কেঁচো মাটিটা মানে জমিতে যে মাটি থাকে, পুরনো মাটি, চাষ হয়ে যাওয়ার পর যে মাটিটা থেকে যায়, সেই মাটিটা গ্রহণ করে এবং পরে সেটাকে মল হিসাবে ত্যাগ করে দেয়। ওই যে কেঁচোর মলটা, ওটাকে জৈব সার হিসাবে কাজে লাগানো হবে, আর ফসলের পক্ষে ওটা উপকার। এর জন্য কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়, কিন্তু এটা আরও বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে, এখানে জাস্ট ছোটো করে সহজ করে তোমাদের বুঝিয়ে দিলাম। সাপ, সাপ এই প্রসঙ্গে কী বলা রয়েছে, দেখো সাপ পাচে যাবে। দেখো ভেনাম অর্থাৎ অ্যান্টিভেনাম, যেটা সাপের বিষ থেকে তৈরি হয়। সাপ কামড়ালে আমাদেরকে যে অ্যান্টিভেনাম বা ঔষধটা দেওয়া হয়, সেই ঔষধটাকে অ্যান্টিভেনাম ইংরেজিতে বলে, বা ভেনামও বলা হয়। ওটা সাপের বিষ থেকেই তৈরি হয়, ঠিক আছে, মানে বিষে বিষে বিষক হয়, তোমরা শুনে থাকবে। মানে আমাদের দেশ সাপটা কি বিষ দিয়ে দিল, ওই বিষটা কমানোর জন্য বা ভালো করার জন্য, আমরা যাতে না অসুস্থ হয়ে পড়ি আরও বেশি, তার জন্য সাপের বিষ থেকে এক প্রকারের ঔষধ তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে ভেনাম, ঠিক আছে। তো ওটাকে পূর্ণ বাক্যে অ্যান্টিভেনাম বলা হয়। তারপরে দেখো বাসক, বাসক এর সঙ্গে যাবে 4 দাগে। দেখো সর্দি কাশি, সর্দি কাশি হলে আমরা বাসক পাতা রস খাই বা তুলসী পাতার রসও খাই। অর্জুন গাছ, অর্জুন গাছ এর সঙ্গে যাবে যেটা, আচ্ছা 6 দেখো কি বলা রয়েছে, হার্টের রোগ, এটার সঙ্গে এটা যাবে। দার্জিলিং, তো দার্জিলিং। 3 দেখো কমলা লেবু। দস্তা, দস্তার সঙ্গে যাবে 1 ডোকরা। তারপরে রইল বাকি 2 বাঘ মাংসাশী প্রাণী। তো তারপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। কদে দেওয়া রয়েছে চাকার ব্যবহার লেখো। চাকার ব্যবহার কী লিখবে দেখে নাও। চাকার ব্যবহার লিখে এরকম একটা পয়েন্ট করবে। এখানে এই যে 1 নম্বর পয়েন্টটা, এটা এখানে হবে না, আমি বলে দিচ্ছি কোনখানে হবে। চাকার বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে, লিখে হাইফেন দিবে। লিখে এইখানটায় 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিভিন্ন গাড়ি চালাতে চাকা ব্যবহৃত হয়, পূর্ণচ্ছেদ দেবে। স্থলপথে বাস কমা ট্রাম কমা জলপথে জাহাজ ও আকাশপথে উড়োজাহাজ চালাতে চাকা ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট দেবে চাকার সুতো কাটতে, চরকায় সুতো কাটতে চাকার ব্যবহার হয়। 3 নম্বর পয়েন্ট দেবে জলবিদ্যুৎ উৎপাদনে চাকা অত্যন্ত প্রয়োজনশীল। তারপরে খ দাগের প্রশ্নে যাচ্ছি, কি বলা রয়েছে দেখো খ দাগের প্রশ্ন, জলদূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জলদূষণ, দেখো জলে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ, যেমন লিখে হাইফেন দেবে, বিভিন্ন রাসায়নিক সার ও জৈব পদার্থ মেশার ফলে যখন জলের স্বাভাবিক গুণমান হ্রাস পায় এবং মানুষ ও অন্যান্য প্রাণী ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তখন তাকে জলদূষণ বলে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। মানে জলদূষণ কাকে বলে এখান থেকে আমরা জানতে পারলাম। দূষিত জল উদ্ভিদ ও প্রাণীর পক্ষে মারাত্মক ক্ষতিকর, সাধারণত গৃহস্থলীর নোংরা জল, লিখে কমা দেবে। কলকারখানার তরল বজ্র পদার্থ, সমুদ্রে তৈলখনি, কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার, এগুলো সবই কমা দেবে, ঠিক আছে। রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি জলদূষণ ঘটায়। তারপরে দেখো মানে ঘটার কারণটাও একটু ব্যাখ্যা করে দেবে। আগুনের কয়েকটি ব্যবহার লেখো। আগুন কী কী ক্ষেত্রে ব্যবহার হয়, আগুন তো সর্বত্রই ব্যবহার হয়, তবে দেখো আগুনের কয়েকটি ব্যবহার লিখে পয়েন্ট করবে। লিখবে আগুনের নিম্নলিখিত ব্যবহার, মানে নিম্নলিখিত কয়েকটি ব্যবহার হলো, লিখে অ্যারো দিয়ে লিখবে। কতে দেওয়া রয়েছে, অ্যারো মানে কিন্তু তীর চিহ্নের কথা বলছি, ঠিক আছে। কতে দেওয়া রয়েছে খাবার রান্না করতে, এটা 1 নম্বর কারণ দিতে পারো। 2 নম্বর কারণ দিতে পারো, কিংবা খ দিয়ে দিতে পারো জল গরম করতে। গতে কিংবা 3 নম্বর পয়েন্ট দিতে পারো কয়লা এবং জলকে বাষ্প তৈরি করতে। মানে কয়লায় যে জলটা থাকে, আমরা যে কয়লাটা ব্যবহার করি শুকনো কয়লা, ঠিক আছে, মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সেই কয়লা থেকে জলটাকে নিষ্কাশিত করা হয়। সেই জলটাকে নিষ্কাশিত করার পদ্ধতিটা হচ্ছে বাষ্পের দ্বারা, তো সেটার ক্ষেত্রে আগুনের প্রয়োজন হয়।
ঘতে দেওয়া রয়েছে লৌহ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে। এবং এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব। এছাড়াও তোমরা এখানে উঁ চ ছ বর্গীজ এরকম করে কয়েকটি পয়েন্ট দিতেও পারো, ঠিক আছে। মৌমাছি কোথায় মধু সঞ্চয় করে? মৌচাকে। প্রশ্নটার উত্তর হবে মৌচাকে, ঠিক আছে। তো মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে, মৌচাকে মধু সঞ্চয় করে, এরকম লিখে দিয়েছি, তোমরা পূর্ণবাক্যে লিখবে। উঁয়ার দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে মাটি দূষণ কী? মাটি দূষণ কী? এরকম মাটি দূষণ বলে একটা পয়েন্ট করবে, লিখবে যে মাটিতে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেমন কাঁচের টুকরো, কমা দিবে লোহার টুকরো, কমা দিবে রাসায়নিক সার ও কীটনাশক মাটির গুণমান হ্রাস পায় ও মানে কীটনাশক মিশে আর কি মাটির গুণমানটা হ্রাস পায় ও মাটি ব্যবহারের মাটি ব্যবহারও অযোগ্য হয়ে পড়ে, একে মাটি দূষণ বলে। চর দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, পশ্চিমবঙ্গের পৌষ মেলা কোথায় অবস্থিত? এই প্রশ্নটার উত্তর লিখবে বীরভূমের শান্তিনিকেতনে। আর ছ দাগের প্রশ্নটা দেখো, টেরাকোটা তৈরির 4টি জিনিসের নাম লেখো। পোড়ামাটির আর কি বিশেষত এখানে উল্লেখ করে দিয়েছে ব্যাকেটের মধ্যে, ঘোড়া, তারপরে হচ্ছে বুদ্ধমূর্তি, পুতুল, হাতি ইত্যাদি। বর্গীজর প্রশ্নটা দেখো, শেষ প্রশ্ন, ভেষজ উদ্ভিদ কী কী? ভেষজ উদ্ভিদ দেখো কী কী, বাসক, তুলসী, কালমেঘ, অর্জুন, সিংকোনা। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বাড়ির বড়দেরকে বলবে তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়।